মুসলিম শরীফে। তাইলে বুঝতেই পারতেছেন এটা কেমন আসে, কেমন ওয়াইসাল কারানি নবীজিকে একবার দেখতে এসেছিলেন। সিরাত গ্রন্থগুলোতে মুসান্নিফরা এইভাবে লিখেছেন যে এসেছিলেন দেখা করার জন্য, কিন্তু নবীজির দেখা পান নাই। আল্লাহর নবীজির দেখা না পেয়ে তাকে আবার চলে যেতে হয়েছিল। কেন? কারণ বাসায় ওনার বৃদ্ধা মা ছিল। কে ছিল? বৃদ্ধা মা ছিল। মায়ের সেবায় নবী সিক্ত হতে বলেছেন বলে নবীজির দিদারে সর্বোচ্চ ধন্য হওয়ার পরেও মায়ের খেদমত থেকে একটু সময় তিনি নিজেকে বিচ্ছিন্ন করে। কিন্তু আজকের দিনে আশেকে রাসূল দাবিদার মাকে কষ্ট দেয়। আশেকে ওলি দাবিদার মায়ের কথা শুনে না, মাকে বড় কথা বলে মায়ের সাথে আলাদা খায়। কি খায়? আলাদা খায়। এতদিন একসাথে খেতে পেরেছে, যেই মাত্র একজন নতুন সঙ্গী এসে গেছে এবার আর একসাথে খেতে পারতেছে। মা থাকে কুড়ে ঘরে, ছেলে থাকে ফ্ল্যাটে। আমার দেশে এরকম অনেক ছেলে আছে যারা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে ফ্ল্যাট যেটা ছিল ওটাও বিক্রি করে সে অস্ট্রেলিয়া সেটেল। আচ্ছা, এ কি বেঁচে গেছে না বেঁচে গেছে? বলেন, বেঁচে গেছে না বেঁচে গেছে? সে মনে করতেছে মনে হয় আমি বেঁচে গেছি। না না, বেঁচে যান নাই, আপনি আজীবনের জন্য বেঁচে গেছে। এমন জায়গায় বাঁচলেন এখান থেকে আর কেউ ছোটাতে পারবে? আপনি যত বড়ই আল্লামা হন, মায়ের দোয়া যদি সাথে না থাকে, বাবার দোয়া যদি সাথে না থাকে, এই গোটা কায়নাত আপনার হলেও কোনো লাভ নেই। কি বলেন, ঠিক কিনা ভাই? আমরা আজকে অনেকে নামাজি দাবিদার, হাজী সাহেব, আলহাজ, বড় বড় সমাজ সেবক, আমাদের রোজা, আমাদের তাহাজ্জুদের কথা শুনলে মানুষ পড়ে যাবে, এত ইবাদত, কিন্তু মায়ের সাথে সম্পর্ক। আপনি এটা মন থেকে আজকের এই আলোচনা থেকে এটা নোট করতে পারবেন। সেটা কি? সেটা হচ্ছে আপনার এই নামাজ, আপনার এই রোজা, আপনার এই হজ, আপনার এই যাকাত, আপনার এই ন্যায় নিষ্ঠা কোনো কাজে আসবে না যদি মা সাথে না থাকে। কোনো কাজে আসবে না যদি বাবা আপনার সাথে না থাকে। আপনি নামাজি হতে, আপনি আল্লামা, আপনি বক্তা, আপনি প্রধান বক্তা মাহফিলে, কোনো লাভ হবে না যদি মায়ের দোয়া আমার সাথে না থাকে। মানুষের সাময়িক বাহবা পেলেও আল্লাহর দরবারে মকবুল হওয়ার সুযোগ কেন? রহমাতুল লিল আলামিন বলেছেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবী বলছেন, সেই সন্তানের প্রতি আল্লাহ 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 রাজি যার উপরে তার মা বাবা রাজি। যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, নারাজ, আমার আল্লাহ তার প্রতি নারাজ। আপনারা তো জানেন হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিল বারি জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, ওলিকুল সম্রাট ছিলেন, সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি। উনি কেমনে এত বড় আল্লাহর ওলি হলেন? আপনারা জানেন, এক শীতের রাত্রিতে মা পানি চেয়েছেন। মায়ের তৃষ্ণা নিবারণ করার জন্য ঘুমন্ত চোখে মায়ের সে আবদার মেটাতে ছেলে যখন কলসিতে গিয়ে দেখে পানি নাই, মায়ের তৃষ্ণা নিবারণের জন্য গভীর রাত্রিতে দূর থেকে গিয়ে পানি সংগ্রহ করে আনতে আনতে এসে দেখে মা আবার ঘুমিয়ে পড়েছেন। সারা রাত গ্লাসের সেই পাত্রটা পানি নিয়ে দাঁড়িয়ে আছেন মায়ের শিয়রে। আজানের ধ্বনি হচ্ছে, মা জেগেছে। ঝাপসা চোখে সন্তানকে দেখে বুঝতে পারলেন আমার সন্তান তো গভীর রাত থেকে সেই পানি চাওয়া নিয়ে এখন পর্যন্ত দাঁড়িয়ে রইলেন। সন্তান আমার, পানি আমার আর লাগবে না, পানি আমার আর লাগবে না, আমার তৃষ্ণা মিটে গেছে। দুটো হাত তুলে দিয়েছেন, আল্লাহ তুমি আমার সন্তান বায়েজিদকে যুগের শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিও। কি বানিয়ে দিও? বানিয়েছে কিনা? বানায়নি মনে হয়, আওয়াজে তো হক মনে হয় না বানায়, বানাইছে তো। আচ্ছা, আল্লাহ চাইলে আপনার মায়ের দোয়ায় আপনাকে ওলি বানাতে পারে কিনা? কোনো অসুবিধা আছে?
কোনো মানা আছে, কোনো নিষেধ আছে? তাহলে আজকে গিয়েই মায়ের সাথে কোনো ভুল ত্রুটি থাকলে এটা সমাধান করার দরকার আছে না নাই? মায়ের মনে আঘাত দিলে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? একবার যদি পর্দা করে ফেলে, কোটি টাকা খরচ করলো আর খুঁজে পাবেন না। এই জন্য বায়েজিদ বুস্তামের ইতিহাস আমাদের সামনে। মাকে মেনেছেন, জেনেছেন, ভালো বেসেছেন বলে তিনি আল্লাহর ওলি হয়েছেন। শায়েররা লিখেছেন, চমৎকার করে নাত খাড়া পড়েছেন। আল্লাহর ওলি বায়েজিদের বিরলে ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য দোয়া করলেন, ছেলের জন্য দোয়া করলেন, মায়ে দোয়া তুলে, মা কেন এত দামি? কলে বলো মা কেন এত দামি? জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি গজের সওয়াব মিলে, একটি গজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি? জানে না নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। হুজুর আল্লামা হাফেজ কারি মুফতি গোলাম কিবরিয়া সাহেব মুদ্দাজিল